আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা বাইক কিনবেন চিন্তা করতেছেন, তারা মোটা টায়ারের বাইক কিনবেন নাকি চিকন টায়ারের বাইক কিনবেন, অথবা আপনারা যারা অলরেডি বাইক কিনে ফেলছেন টায়ার মডিফিকেশনের কথা চিন্তা করতেছেন যে বাইকে টায়ার মডিফিকেশন করবেন, তাদের নিয়ে আর কি, তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো যে আপনি মোটা টায়ারের বাইক কিনবেন নাকি চিকন টায়ারের বাইক কিনবেন, আর টায়ার মডিফিকেশান করলে ওই বাইক থেকে ফিডব্যাক কেমন আসবে, আপনি কোনো কি সুবিধা কি অসুবিধা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে একটু কথা বলবো। তো মোটা টায়ারের যে সুবিধাগুলো আগে বলি। মোটা টায়ার সুবিধা হলো আপনি বাইক রাইড করে মজা পাবেন, বাইকের ব্রেকিং কনফিডেন্স ভালো পাবেন, কর্নারিংয়ে কনফিডেন্স ভালো পাবেন, বাইকটা আপনি সহজেই কন্ট্রোল করতে পারবেন। এটা হলো মোটা টায়ারের সুবিধা। আর অসুবিধার কথা যদি বলি, মোটা টায়ারে তেমন কোনো অসুবিধা নেই। একটা ছোটোখাটো সমস্যা, যেটা আপনার হয়তো মোটা টায়ারে, চিকন টায়ারের চেয়ে মোটা টায়ারে আপনার মাইলেজটা কিছু কম পাবেন আপনি। সেটা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণ যে কম, সেটা কিন্তু এরকমও না, একটু কম পাবেন। এই জন্য আমি সাজেস্ট করব, যদি আপনারা বাইক কেনেন চেষ্টা করবেন মোটা টায়ারের বাইক কেনার জন্য। আর যারা টায়ার মডিফিকেশনের কথা ভাবতেছেন, যেমন 100 সেকশনের টায়ার আছে, আপনি 120 সেকশনে কিংবা 140 সেকশনের টায়ার লাগাবেন আপনার বাইকে চিন্তা করতেছেন, এই ভুলটা করবেন না। আপনারা যদি বাইক ম্যানুফ্যাকচারার যারা, তারা কিন্তু একটা বাইক যখন বানায় তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা হিসাব নিকাশ করে আর কি বাইকের টায়ারটা বাইকে লাগায়। আপনি যদি টায়ার মডিফিকেশন করেন, বাইকটার বড় একটা মডিফিকেশন হলো, এটা যদি করেন সমস্যা নেই, কিন্তু আপনি ওভার সাইজের টায়ার লাগাইতে যাবেন না। আপনার বাইকে আছে 100 সেকশনের টায়ার, আপনি লাগাইলেন 140, এই ভুলটা করবেন না। আপনারা 100 সেকশনের টায়ার আছে, আপনি 10 বাড়াইতে পারেন, সর্বোচ্চ 20 বাড়াইতে পারেন, মানে 110 সেকশনের টায়ার লাগাইতে পারেন, অথবা সর্বোচ্চ 120 লাগাইতে পারেন। কিন্তু 100 সেকশনের টায়ারের জায়গায় আপনি 140 টায়ার লাগাই দিবেন, এটা কিন্তু বাইকের যে টায়ারের যে রিম আছে, সেসিস আছে, সেসিসের সাথে রিমের সাথে যদি আপনার খাপ না খায় ঠিকঠাক মতো, আপনি কিন্তু উল্টা আরও দুর্ঘটনার শিকার হবেন। এই জন্য টায়ার মডিফিকেশন করেন, দক্ষ যারা এই টায়ার মডিফিকেশন করে, আগে তাদেরকে বাইকটা দেখান। যে সব বাইকে কিন্তু আবার টায়ার মডিফিকেশন করা যায় না, কিছু বাইকে টায়ার মডিফিকেশন হয় না। আপনার যদি জোর করে টায়ার মডিফিকেশন করতে যান, আপনার বাইকটা আলটিমেটলি খারাপ করে ফেলবেন। আপনার বাইক থেকে ফিডব্যাক উল্টা আরও খারাপ আসবে, আপনি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। আপনার বাইকের রাইডিং করে আপনি মজা পাবেন না, অনেক প্রবলেমের শিকার হবেন। এই জন্য টায়ার মডিফিকেশনের আগে দক্ষ কোনো মেকানিককে দেখান, যারা এই বিষয়ে দক্ষ, এবং 100 সেকশন থেকে 140 সেকশনে একবারে ডাইভার্ট হইবেন না। 100 থেকে 110 কিংবা 120 সর্বোচ্চ সেকশনের চাকা লাগাইতে পারেন। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন টায়ার মডিফিকেশন করবেন কি না, কিংবা কী ধরনের টায়ারের আপনি বাইক কিনবেন। আমার এই ভিডিও থেকে আপনি একটা মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পাইছেন। ঠিক আছে, ভালো থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।